নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। এই ওখানে পাইচারি দিচ্ছি কেন? এই শালা পাগলা হয়ে গেছিস নাকি রে? কথাটা কে বললি? আরে যা হোক না হোক ডেলি তো 1000 করে পাচ্ছি, তা পাগলা হচ্ছি কেন? ও শুয়ার কাওলা, তুমি পাচ্ছ না? তুমি পাচ্ছ না? পাগলা হয়েছি কেন জানিস? ড্যাশের জ্বালায়। আর কিসের ড্যাশ বল? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তুমি কিসের ড্যাশের জ্বালায় পাগলা হয়ে ঘুরতেছো। শুনবে, একটা জায়গায় আমার নামে রেজিস্ট্রি করা, আমার নামে পাট্টা করা, আমার নামে রেকর্ড করা, কিন্তু সেই জায়গায় আমি দখল নিতে পারতেছি না। না না, প্রথম 8-10 বছর দখল পেয়েছিলাম, তারপর আর মোটে পাচ্ছি না। তা মানুষ পাগলা হবে না কেন? কি জায়গায় দখল পাইনি সেটা তোমরা পরে বুঝতে পারবে। একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 15 বছর আমি লটর পটর করছি, কিন্তু সাকসেসফুল হতে পারতেছি না। যখন যাই মেয়ে ছেলের কাছে, কি গো দুজনে এবার পালাই চলো, বলে না ছেলে পুলি হয়েছে, সবে ওরা খুঁটে খাক তারপর যাব। ভালো কথা, ফিরে 5 বছর পর গেলাম, বলি কি গো ছেলেগুলো খুঁটে খাচ্ছে, চলো যাই। বলে না, ছেলেরা সব নিজের পায়ে দাঁড়াক তারপর যাব। ভালো কথা, ফিরে 5 বছর পর গেলাম, বলি কি গো ছেলেরা সব তো খুঁটে নিজের পায়ে দাঁড়িয়ে, তো চলো যাই। বলে না, নাতিপুতির মুখ দেখবো তবে চলে যাব। ও পাগলি, নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে ছিরি থাকবে, আর আদর করে তোর হাম্পি খেতে পারবো? তবু আশা ছাড়িনি, বলে ঠিক আছে তাই হবে। 5 বছর পরে ফিরে এসেছি, শুনেছি নাতিপুতি হয়ে গেছে, দেখি আজকের কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, প্রেমের জ্বরে মুক্তা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। কি বুঝলে? এই সেই আমার এসটি করা জায়গা, এই সেই পাঠ্য করা রেকর্ড করা জায়গা। এই জায়গা আমি দখল পাচ্ছি না আজ 15 বছর। দেখি আজকের দখল দেয় কি। কি গো, কি হয়েছে? তোমার কথা মতো 15 বছর অপেক্ষা করে আছি। করে আছো? ছেলেপুলে হয়ে গিয়ে খুঁটে খেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নাতিপুতি হয়ে গেছে। তাহলে এবার চলো যাই, চলে যাই। দেখো, যত তোমার বয়স বাড়তেছে তত তোমার ভীমরতি চাপতেছে। তোমার যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন মানে যখন আসছে যখন ছুতো না তুই ফিরে দিচ্ছি, যখন ইচ্ছা তখন মানে। দেখো, বেশি মাথা গরম না করে আমার কাছে চুপ করে এসে বসো। বসতে বলতে যে মানে আজকের মনে হয় দখল পেতে পারি। এত মাথা গরম হচ্ছে কিসে তোমার? রাশের জ্বালায়। শোন, তোর কথা মতো আমি 15 বছর অপেক্ষা করে আছি, চলো এবার চলে যাই, চলো। দেখো, হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? আবার ছুতো আরম্ভ করেছি। কি বলেছে? বড় ছেলে বলেছে মা মারা যাবার পর হ্যাঁ। চন্দন কাঠ দিয়ে দাহ করবো। হ্যাঁ, চন্দন কাঠে আমার পড়াবে বলেছে। তুই ওই আশায় যাসনি আমার সঙ্গে? তুই কি মরে গিয়ে দেখতে আমি চন্দন কাঠে পড়তেছি, গর্তের মধ্যে ঢুকতেছি? চল চলে যাই, চল। দেখো, তাও আমি চলে যেতাম, কিন্তু আমার মেজো ছেলে কি বলেছে শুনেছো? তোর মেজো ছেলে কি বলে? বলেছে বড় দাদা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। চুলনি চিরুনি কিনে বসা আছে। এ সারা অঞ্চলের লোক কত খবর রেখেছে। এ সেদিনের কাছে সবাল অঞ্চলের লোক খাবে, তুই ওদের কথা বিশ্বাস করে আছি? ওরে তুই কি মরে গিয়ে দেখতে আসবি অঞ্চলের লোক খাচ্ছে কি কোথাকার লোক খাচ্ছে? চল 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 চল। আমার মেয়ে কি বলেছে শুনেছো? কি বলেছে? মেয়ে বলেছে দুটো দাদা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি প্যারিস থেকে পাথর এনে মার স্মৃতি মূর্তি করে দেবো। এখানটা পাথর নি প্যারিস থেকে আনবে? হ্যাঁ। ওদের কথা বিশ্বাস করলি? আচ্ছা তুই মরে গিয়ে সব জিনিস দেখতে পাবি কেন? তুই শুধু আরম্ভ করতি। চল 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 চল। দেখো, ছেলে মেয়ে আমি মানুষ করেছি, তুমি নয়। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। রাখবে না, এটা আমি 100% বলতে পারি, কারণ বর্তমানে ছেলেরা এরা কথা দিয়ে কথা রাখবে না, জীবন যৌবন সুখে দড়ি করি না। চল চলে যাই, চল। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে যে কথা দিয়েছে সেই কথা রাখবে না? প্রমাণ নিতে চাস? অবশ্যই প্রমাণ নেব। তোর ছেলে মেয়েরা যা বলেছে কেউ কিছু করবে না, প্রমাণ নিতে চাস? অবশ্যই প্রমাণ নেব। তাহলে তোর ইয়ারটা আমার মাউথের কাছে আন। না, এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাহলে তুই প্রমাণ নিবি কিভাবে? যা বলছ তাই করবে। দেখো, প্রমাণ তুমি কিভাবে দেবে সেটা তোমার জানার কথা, আমার জানার কথা নয়। তোর ছেলে মেয়েদের অগাধ বিশ্বাস তো, তোর বিশ্বাসে ভঙ্গ করে। দেখো, তুমি আমার গায়ে হাত দেবে না বলে প্রমাণ দিচ্ছি। তোর না, তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তাহলে তোর কি পায়ে হাত দেবো? তোর প্রমাণ নেব। হ্যালো,
হ্যাঁ আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। আরে তোমার ও মেয়ের কেস তো, আরে ওকে আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্টে 5 লাখ মেরে দাও, 5 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাজে আমার প্রতি 2 লাখ টাকা মেরে দে। এ ভাই আমার টাকা তোর দিতে যাবো কেন? টাকা দিবি না ভাই পুরো হাবিস করে দেবো। না না ভাই দেবো। দাগে আয় আস্তে। হ্যালো কে পাড়াবি তুই গণেশদা বলছো? তুই মারবি। হ্যাঁ গণেশদা বলো বলো। ও রোডের ব্যাপারে তো করেছিল, হ্যাঁ বলো। করবি। কি 8 ফুট থেকে 4 ফুট করবেন? তা করবেন। কি 6 ইঞ্চি থেকে 3 ইঞ্চি করবেন? তা করবেন। না 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 গণেশদা 2.5 লাখ টাকাটা খুবই কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে দাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ 3 লাখ? এ কি এ পাগলা দিয়ে কিতার ছায়া? এ পাগলা ও কোথায় বাবু, ছিল? ও বাবু। ও বাবু ভুল না করলে আমি সঠিক জায়গা প্রবেশ করিয়াছি। আচ্ছা এইটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ মাই নেম ইজ শিবরাম মন্ডল। ও তুমি উকিল শিবুরাম? ইয়েস। বেশ কদলা কাটা মতন হয়েছি রে। হ্যাঁ ভালো মন্দ খাই যাইবার না। হয়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাপ। কি দুর্ঘটনা বাবু? তোমার মা ওই জামতলা হাটে গেছিল, আচ্ছা। একটা টোটোয় এসে ফুটো করে মেরে দিল। মা, মা কোথায়? ও মা, দেখি মা তুই এরা তো কি পুরো নাড়ু বলে। এসে আছো মা। ওর না মা গো, তুই তো কালকে আমার সঙ্গে বাদায় গিয়ে ভেন্ডি তুললি, কেন তুই বাজারে গেলি মা? এই বয়সে মান নে ভেন্ডি তোলাচ্ছে, ওরা নাই কথা দে কোথায় রাখবে। এই এদিকে আয়। ও মা, এই মোড়ার গাছ থেকে জল- তুই কেন গেলি বাজারে মা? কাতে মাসে কুকুরের যেন গা উঠেছে। মা তুই কি আর চলে গেলি? এই দাই এ জল মুখ কি ভাই বললো তো টোটোয় নেছে। বলে শোন কান্নাকাটি দরকার নেই, মা অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে শান্তি পেয়েছে। কারণ বাম্মা যদি বিজনেস সহ্য হয়ে মরে, কত দুর্ভোগ সে আমার কাকার বেলায় দেখেছি। কাকার গায়ে পোকা হয়ে গেছিল, শালা ছাটা মেরে 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 ফেলে দিয়েছে। ড্রাইভার হয়ে গিয়ে মা অ্যাক্সিডেন্টে শান্তি পেয়েছে। এবার যে যার কর্ম সে যার করো। আচ্ছা উকিল শিবরাম, তুমি কি বলেছিলে যে মা তুমি মরে গেলে আমি তোমার চন্দন কাঠে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে চন্দন কাঠের ব্যবস্থা করো। বাবু আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? একে না বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? তুই কোথা দিয়ে কোথা রাখবি না না? বাবু এখন টাকা নেই। তোর মার আত্মা শান্তি পাবে না কোথা? সেটা আমি কি করবো বলো বাবু? এ ওর ধরে পুঁতে রাখ, চারা হোক। কিরে, তোর মাদারের মার ভাতার কি বললো? তোর বড় মার ভাতার বড় মার ভাতার কি বললো? বলো চন্দন কাঠে পড়াবো নি, খাজুর গাইতে পড়াবো। তুই কাদের জন্য জীবন জীবন শিখে দড়ি করছিস? এবার তোর ছোট ছেলে কি বলে শোন। ও মা গো তুই কি হবে চলে গেছিস মা? এই শোন 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 ও শোন, আমার মা কি হবে? ওই তো ইয়ে জন্মটা জায়গা পায়নি রে, নিজের গায়ে মোজ না। বলে শোন, তোর তো বড় ভাই কথা দিয়ে কথা রাখলো না, তুই অন্তত কথা রাখ তোর মার আত্মা জ্ঞান শান্তির আছে জন্য। ওর। যে তুই কি বলেছিলি যে মা তুমি মরে গেলে আমি অঞ্চলের লোক সব ভালো মন্দ করে খাওয়াবো। হ্যাঁ বলেছি বাবু। তাহলে অঞ্চলের লোক খাচ্ছে, আমার বাদ দেবেন, আমি তোমার মার জামতলা দিয়ে নিয়েছি। ও বলছি ও মা মারা গেছে বলে বাবু। হ্যাঁ। মার আমার মনে বাবা মানে বিশাল আশা আছে, হ্যাঁ। মা মারা গেছে, আমি 4টে গামুড়ে গাছ সেরে দেবো। সে খুব ভালো 4টে গামুড়ে গাছ সেরে দেবো। তোর ছোট মার ভাতার কি বললো? এ বলে অঞ্চলের লোক খাওয়াবো নি, 4টে গামাই দিয়ে সারবো। কি কাদের জন্য জীবন যেমন সুখী দড়ি করতেছি। এ বললো কথা দিয়ে কথা রাখবে না। এবার তোর মেয়ে কি বলে শোন। মাউতে ফিঙ্গার ঢুকে দেবো। এ পুরো আন্টি মারলে। এই বলে শোন, ভাইরা তো কথা দিয়ে কথা রাখলো না, তোর মার আত্মা শান্তির জন্য যোগ একজন কথা রাখ। তুই কি বলেছিলি যে মা তুই মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে আমি স্মৃতিমূর্তি করে দেবো? অবশ্যই বাবু, আমি দুটো দাদার মতো ছোট লোক নাকি? যাইবার হোক গে, তাহলে প্যারিসে যাওয়ার টাইম পাবে না, যে কোনো বিল্ডার থেকে পাথর নিয়ে এসে স্মৃতিমূর্তি আরম্ভ করে দাও। আচ্ছা বাবু, আমি বলছিলাম মা যে মারা গেছে, মার যা জায়গা জমি আছে দুটো দাদাই তো ভাগ নেবে। তাহলে আমি কেন শুধু শুধু প্যারিস থেকে টালি এনে মা স্মৃতিমূর্তি করে দেবো? তাহলে স্মৃতিমূর্তি হবে না? না বাবু, কথা দিয়েছি যখন স্মৃতিমূর্তি হবে। তা বলছিলাম 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে চাল ঢালবো। তুলসী মূর্তি আর স্মৃতিমূর্তি এক? কি রে তোর মাদারের সতীন কি বলতেছে? এই এই না মা মরেনি ওই যা। এ কি মা? তুমি মরনি? ও আমি বললে তোদের খুব সুবিধা হতো তাই না? এ ভাই এই যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো ঘর থেকে বাইরে বার করতে। খোকা তোর বাপের বয়সীটা লোককে বুড়ো বুড়ো বলছিস, তোর একটু ভেবেকে বাচ্ছে না? আরে বাপের বয়সী, বাবা তো নয়। ওরে ছেড়ে দে, এটা ঘোর কলি। বর্তমান যুগের ছেলে মেয়েরা পিতাজি মাতাজি গুরুজি শিক্ষকজি সব তুলি দিয়েছে, কিন্তু মোবাইলে 4G 5G 8G এই নিয়ে সব ছেলে মেয়ে মেতে আছে। মানে পিতাজি মাতাজি
উঠে গেছে আজ 45Gতে মেতেছে সমাজ। হ্যাঁ। এই বুড়োর ঘাট ধরে বারে বার করে দে। পিতাজি মাতাজি উঠে গেছে আজ 45Gতে মেতেছে সমাজ। বলো না লজ্জা আর দিও না, বলো না লজ্জা আর দিও না, পেটে ধরেছিলাম আমি কতগুলি সাপ। পিতাজি, দে বাবু তোর মাতাজি, পিতাজি। মা আমরা সাপ। হ্যাঁ তোরা সাপ। এ ভাই তুই তাহলে কি সাপ বলে দে। তোরা বিষাক্ত কালকে উঠোটাও। দাদা তাহলে আমাদের বাবা কি নাগরাজ ছিল? আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের কোনো নেই লাজ। মুখ সামলে কথা বল, আমরা কুত্তা। তোরা মানুষের বাচ্চার মধ্যে পড়িস, কথা দে কথা রাখি না, তোরা তো কুত্তার বাচ্চা। মুখ সামনে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। এরা মাজা করছে, মাইনা কোনো মেয়েরা তুই বিয়ে করবে না। দেখো কা তোদের মুখে যা আসে বল, হ্যাঁ। কিন্তু ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা। আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামনে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি সব কিছু বুঝেছি সব কিছু বুঝেছি, তাকে দিয়ে ঢাকা দেওয়া যাবে না। পিতাজি, দে বাবু তোর পিতাজি। দেখ দাদা তোরা পুরুষ না পুরুষ, তোদের সামনে একটা বাইরে রয়েছে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো দাঁড়িয়ে হজম দিচ্ছে। তুই ঠিক কথা বলেছি বোন, যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো। এই বুড়ো রাজের জুতো মেরে ঘর থেকে তারা। তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? যার রক্তে এই পৃথিবীর আলো দেখা পেয়ে, তার মানে? তার মানে তোর মার ভাতার। মা বলো মা বলো, উনি যদি আমাদের বাবা হবে তোমার পরনে কেন সাদা থাকবে? কেন সিঁদুর পরো না সিঁদুর? তোমার হাতে নেই কেন টাকা? বলো মা বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। তুই তখন আমার গর্ভে, তোর দাদার তখন অনেক ছোট ছোট। সেই অভাবে তার নয় তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং বেশ কিছু যাত্রী মারা যায়। সরকার থেকে ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ করে টাকা পাবে। আমি 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো। কিন্তু আমি আর ফিরিনি। ওই পিডাব্লিউ রাস্তার পাড়ে একটা কুড়ে ঘর বেঁধে পাগলার বেশে জীবন যাপন করছি। বাবা কারণ আমি সেই মুহূর্তে ফিরে আসলে 2 লক্ষ টাকা তোর মা পেত না। তুই উকিল হতে পারতি না, তুই পুলিশ হতে পারতি না। ওরে আমার কথা বাদ দে, এতটুকু বেলায় রেখে আমি বিদেশের কাজে বার হয়েছিলাম। এতটুকু থেকে এত বড় মানুষ করলো যে মা, সেই মার প্রতি এত অনাদর। বলতে পারিস একটা নারীর কাছে বড় অহংকার কি? হাতের শাঁখা শীতের সিঁদুর। তার থেকে তোর মা আজ বঞ্চিত শুধু তোদের মানুষ করার জন্য। সদমা হয়ে আজ বিধবার বেশে ঘুরছে শুধু তোদের মানুষ করার জন্য। বাবা। ওগো আগামী দিনের পিতা মাতা, তোমাদের কাছে করে জোরে মিনতি করি গো, তোমরা কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, বাবা। এক একটা বিষধর। না বাবা, না। এই কাল সাপের দংশনে তোমাদের বাবা, সর্বশরীর বাবা। নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। আর থাকা চলে বাবা না, তুই আমাদের চলো। ছেড়ে যাবো না বাবা। চলো বাবা আমরা চলে যাই, চলো। বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা। তুমি থেকে গেলে নিশ্চয় হয়ে যাবো বাবা। বটে এই বাবা চলে যাচ্ছিল বড়টা। বাবা যাচ্ছে না বড়টা, তুই বাবা কাটকা না। বাবা চলে যাচ্ছিল বোন, কাটকা না বোন, কাটকা না। বাবা তুমি যেও না বাবা। বাবা বুকে ধরে যত ফুল ফোটালা, কাঁটা ছাড়া সে ফুলের কি পেলা। ভাগ্যের পরিহাসেরই না জানি নিয়তির কাছে বারে বার হেরে যায় মানুষ এমন। মাগো আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চিয়াদোর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। মাগো আমার মতো এত সুখী নয়তো কারো